নিরামিষ আমিষ নানান স্বাদে এই রান্না। হ্যাঁ, এটা ছিল পুরভরা পটল, যেটা এখন পুরভরা পটল নামেই বিখ্যাত। সেটা কিন্তু একসময় ছিল সাবেগিয়ানায় দিদা ঠাকুমার হাতের পটলের দোরমা। তো এই পটলের দোরমা বানানোর একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তার আগেই বলি, এটা কিন্তু পুরোপুরি আমিষ, আর এখানে কোন কোন উপকরণ বাদ দিলে সুস্বাদুও হবে আর হয়ে যাবে নিরামিষ, সেটাও তোমাদেরকে বলবো। প্রথমেই এখানে একটা পটলকে গা থেকে এরকম খোসাগুলো ছুলে নিতে হবে, আর তারপর পটলের মুখটা কেটে সেখানে থেকে দানাগুলো পুরো চামচের পেছন দিয়ে বের করে নিতে হবে। তোমরা যদি মনে করো কোনো সরু ছুরি থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ব্যবহার করেছি একটা চামচের পেছন, যেটা দিয়ে খুব সহজেই পটলের ভেতরের দানাগুলো বেরিয়ে আসে। একই রকমভাবে সমস্ত পটল এই রকমভাবে কেটে নিতে হবে, আর ভেতরটা এরকম ফাঁকা করে নিতে হবে। পটলের বীজগুলো কিন্তু ফেললে চলবে না, এটাও রেখে দিন। হ্যাঁ, নিরামিষ দিনে এটাই কাজে লাগবে যদি আপনার কাছে চিংড়িটা না থাকে। এবার পটলগুলোর চারিদিক দিয়ে নুন মাখিয়ে নিতে হবে, আর ভেতরগুলো আঙুলের সাহায্যে নুনগুলো ভেতরে লাগিয়ে দিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে একটু তেলটা গরম করে নিই। সেখানে কি হবে সেটা বলছি। পটলগুলো ভাজা হবে। হ্যাঁ, পটলগুলো ভেজে নিতে হবে, আর পটলগুলো কিন্তু খুব বেশি ভাজলে চলবে না। এমনভাবে ভাজবেন দেখবেন গাটা একটু নরম হয়েছে আর একটু ভাঁজ এসে গেছে, তখনই পটলটা নামিয়ে নিতে হবে। ততক্ষণ চলুন আমরা এখানে কয়েকটা পেস্ট করে নিই। প্রথমে এখানে আমরা নারকোলের পেস্ট বানানোর জন্য পেস্ট করছি, আর তার সাথে দেখো এখানটাতে পটলের ওই বীজগুলো আর চিংড়ি রয়েছে, আর আদা রসুনের পেস্ট। যখন তোমরা নিরামিষ করবে, নারকোল আর এই পটলের বীজগুলো দিয়েই তৈরি করে নিতে পারবে একটা সুন্দর পেস্ট, যেটা এর মধ্যে পুর হিসেবে কাজে লাগবে। তার সাথে অল্প দিতে হবে আলু, কিন্তু আমি যেহেতু এখানে নিরামিষ বানাচ্ছি তাই এখানে আদা রসুন চিংড়ি সবটাই লাগবে। এবার পটলের বীজগুলোকে পেস্ট করে নেওয়ার পালা, সাথে একটা টমেটো দিয়ে দিলাম। এই পেস্টটাও ভালো করে বানিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি আমরা এদিকে ভেজে নিই চিংড়িগুলোকে। এরকম সুন্দরভাবে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। অনেকে তোমরা বলবে যে চিংড়িগুলো পেস্ট করছো না কেন? চিংড়িগুলো পেস্ট এই জন্যই করছি না, চিংড়িগুলো হাতের সাহায্যে একটু ছোট ছোট করে কেটে দেওয়া হবে, বা ছুরির সাহায্যে কেটে এর মধ্যে দিলে যখন পুরটা কেটে খাওয়া হবে তখন মুখে পড়লে বেশ স্বাদ লাগবে, সেই জন্য। আর এখানটাতে পেঁয়াজ কুচো দিয়ে দেওয়া হয়েছে তেলের উপর, আর তার সাথে দেখো ওই নারকোলের যে পেস্টটা বানানো হলো সেটা দেওয়া হয়েছে, আর অল্প করে দেওয়া হলো কাজু কিশমিশ বাটা, আর তার সাথে যেটা পটলের বীজ আমরা পেস্ট করে রেখেছিলাম সেই পটলের বীজটি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে রেডি করতে হবে। সাথে অল্প আদা রসুন দিয়ে দেওয়া হয়েছে, আর এখানটাতে দিতে হবে নুন হলুদ লঙ্কা। তোমরা চাইলে কুচো করা লঙ্কাও ব্যবহার করতে পারো, কিন্তু তার থেকে এখানে রেড চিলি পাউডার ব্যবহার করো, আর ঝালের জন্য তোমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করলেই হলো। আর অল্প সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নাও। আর দেখবে যখন জলটা শুকিয়ে এরকম চারিদিক থেকে ছাড়া ছাড়া ভাব এসে যাবে, সেই সময় চিংড়িটা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর ডো বানিয়ে নিন। যখন ডোটা প্রায় কমে আসবে আর একটু শক্ত হয়েও আসবে, সেই সময় গ্রেট করে রাখা সিদ্ধ আলু ওপর দিয়ে দিন, তাহলে এর বাইন্ডিংটা খুবই ভালো আসে। দেখো এখানে পুরটা আমাদের পুরোপুরি রেডি। এবার যে ভেজে রাখা পটলগুলো ছিল তার মধ্যে সুন্দরভাবে এরকম আঙুলের সাহায্যে ঢুকিয়ে দিন। ভালো করে পুরটা ভরে নিতে হবে যাতে কোনো জায়গায় হাওয়া পাস না হয়, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে সেই জায়গা থেকে। তাই চেষ্টা করবেন পুরোটা সুন্দরভাবে একেবারেই কোটিং করে দেওয়ার জন্য। আর এর উপরে ভেজে রাখা ওই মুখগুলো দিয়ে টুথপিক দিয়ে ভালো করে আটকে দিলেই হয়ে যাবে পটলের দোরমার এই সুন্দর রেসিপির একটা ধাপ কমপ্লিট। পটলগুলো হয়তো আর গোটা দেখতে লাগছে না, কোথাও একটা কাটা আছে বোঝা যাচ্ছে, কিন্তু খুব একটা খারাপ দেখতে লাগছে এমনটাও নয়। দেখতে কিন্তু অসাধারণ। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে দিয়ে দিলাম তেলের উপর অল্প একটু পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে যখন একটু লাল লাল হয়ে আসবে, বাদামি রঙ এলে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে।
আদা রসুনের পেস্টটা একটু জমে গেলে তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিন। তবে হ্যাঁ, এর সাথে আরও কয়েকটা মশলা দেওয়া খুবই দরকার। আমি এখানে চিনি আর গরম মশলার গুঁড়োটা দিলাম। চিনিটা দিলাম এই কারণেই, কালারটা খুব সুন্দর আসার জন্য। এবার সামান্য অল্প একটু জল দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিন। দেখুন কতটা সুন্দর এসেছে আর তেলও ছেড়ে গেছে। এই সময় উপর দিয়ে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই আর তার সাথে কাজু এবং কিশমিশ বাটা। এটা কিন্তু নিরামিষ দিনে মাস্ট। সেখানে শুধু স্কিপ করে যাবেন রসুন আর পেঁয়াজটাকে। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেলে এর মধ্যে রেড চিলি পাউডার দিলাম সুন্দর কালার আসার জন্য, আর অল্প পরিমাণ জল অ্যাড করলাম। জলের পরিমাণটা বুঝেই দেবেন, কারণ এখানটাতে আমি ব্যবহার করেছি কাজু কিশমিশের সাথে অল্প একটু চালমগজের পেস্ট, যেটা কিনা এখানে থিকিনেস আসতে অনেকটাই কাজে লাগবে। নিরামিষ দিনে এটার পরিমাণ বেশিও দিতে পারেন। আর এখানটাতে পুর ভরে রাখা পটলগুলো একের পর এক সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। পটলগুলো সাজানো হয়ে গেলে দেখবে চারিদিক থেকে ফুট এসে গেছে। এই সময় একটা ঢাকনা চাপা দিয়ে রাখুন। ফুটে গেলে অফ করে দিন, দিয়েই সার্ভ করুন গরম গরম এই পটলের পুর ভরা পটল, বা দিদা ঠাকুমার সেই পুরানো দিনের সাবেগিয়ানার পটলের দোরমা, যেটা কিন্তু বেশ বিখ্যাত নিরামিষ কিংবা আমিষে। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন নতুন আরও রেসিপির জন্য অবশ্যই ওয়েট করো।